মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হবেন? যে ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া তার দোয়া সাথে সাথেই কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আপনাকে তেমন কিছু করা লাগবে না। আপনি যদি সত্যিই মুস্তাজাবুদ দাওয়া হতে চান তাহলে মাত্র কয়েকটা আমল করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন। মুস্তাজাবুদ দাওয়া হতে হলে প্রথমত আপনাকে সমস্ত ধরনের গুনাহ এবং পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। 5 ওয়াক্ত ফরজ সালাত ঠিক টাইম মতো আদায় করতে হবে। হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। হারামের সঙ্গে কোনোভাবেই জড়ানো যাবে না এবং তার সঙ্গে ছোট ছোট কয়েকটা আমল করতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনি সারাদিন ইস্তেগফার করছেন আর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করছেন না, তাহলে কখনোই আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন না। আপনার প্রত্যেকটা কাজ কর্ম, প্রতিটা কথা সব কিছু আপনার বাবা মার বিরুদ্ধাচারণ করে। আপনি আপনার বাবার গলার উপরে গলা উঠিয়ে কথা বলেন, আপনি আপনার মায়ের উপরে কথা বলেন, আপনি আপনার মায়ের সঙ্গে বেয়াদবি করেন, আর আপনি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চান তাহলে সেটা কখনোই সম্ভব নয়। এবং পিতামাতার সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহর মাখলুকের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। সেই মানুষের সঙ্গে আপনাকে সবচাইতে ভালো ব্যবহার করতে হবে। কোনো মানুষ যেন আপনার কথা এবং কাজে যেন কষ্ট না পায়। যদি আপনার কথা এবং কাজে কষ্ট পায় তাহলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন না। তারপরে আরও যে সমস্ত মাখলুক আছে, কুকুর থেকে শুরু করে নিয়ে বিড়াল পিপিলিকা সব কিছুর সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতে হবে। একটা প্রসিদ্ধ হাদিস আছে, আপনারা সবাই জানেন। একজন খারাপ মহিলা, যাদেরকে আমরা রেড লাইট এরিয়ার মহিলা বলি, এই ধরনের একজন মহিলা একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়ে সে ব্যক্তি জান্নাত গিয়েছে। তাহলে ভাবুন, একটা কুকুরের সঙ্গে আপনাকে কতটা ভালো ব্যবহার করতে হবে। বান্দার হক কখনোই নষ্ট করা যাবে না। এক কথা, আপনাকে ভালো মানুষ হতে হবে। আগে ভালো মানুষ হবেন, তারপরে আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন। আপনার ব্যবহার, আপনার কাজকর্ম, আপনার চলাফেরা কাউকে যেন কষ্ট না দেয়, সেটা মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী হোক। তারপরে বেশি বেশি ইস্তেগফার করুন, তাহাজ্জুদের সালাত আদায় করুন। আপনি যেই দোয়াই করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এগুলো করলেই আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আপনার দোয়া করার সাথে সাথেই আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।